আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। আজ বাংলা চলচ্চিত্রের মহাতারকা শাকিব খানের জন্মদিন। ১.৫ দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চললেও কিং খান হিসাবে শাকিবের উত্থানটা ২০০৭ সালের দিকে। মানে না। তারপর থেকে ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। বলা হয়ে থাকে তিনি ইন্ডাস্ট্রি, আর তাকে ঘিরেই এখানে টাকা লগ্নি হয়। ব্যবসার বীজ বোনেন প্রযোজক ও হল মালিকরা। ঢাকায় সিনেমার ক্যারিয়ারে ২৫ বছর হলেও রাজার হালে ১৮ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে সিংহাসনে বসে আছেন শাকিব খান। ব্যবসায়িক সাফল্য থেকে হলে হলে উপচে পড়ে ভিড় দেখা যায় এই নায়কের ছবিতে। আর এজন্য প্রযোজক পরিচালকের কাছে ভরসার আরেক নাম শাকিব খান। তিনি থাকলেই যেন ছবি হিট। তাকে ভালোবেসে কেউ কেউ ডাকেন ঢালিউড কিং, কেউ বলেন ভাইজান, কেউ বলেন সুপারস্টার। এই হিরোর কাছে অল আর জিরো। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অনেক নতুন মুখ আসে আবার হারিয়ে যাচ্ছে, কিন্তু শাকিব বহাল তবিয়াতে রাজার আসনে বসে আছেন বাংলা ছবির নায়কদের রাজত্বে। এই যে চলচ্চিত্রের মন্দার বাজার, তবুও তিনি আশা জাগাতে পারেন, আর এটাই শাকিবের সবচেয়ে বড় ক্যারিশমা। শত বাধা বিপত্তির টপকে শাকিব হাল ধরে আছেন ইন্ডাস্ট্রির। অভিনয়ের স্বীকৃতি হিসাবে ২০১২ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১৪ সালে খোদার পরে মা এবং ২০১৬ সালের আরো ভালোবাসবো তোমায়, ২০১৭ সালে সত্তা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এছাড়াও তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়ে নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। আমার ফিউচার নিরাপদ। নাদিম হাসান, চ্যানেল আই।